মোহাম্মদ শফিক, গ্রাম পশ্চিম সুনাম, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। আমার নাম শফিক, মৃত শাহাবুদ্দিন। হামলা করছে ধারালো অস্ত্র দিয়া, রান্দা। ওই যারা হামলা করছে তাদের নাম হচ্ছে আপনার বাবার নাম বাতেন, তুহিন, শাহিন। বাবার নাম হচ্ছে বাতেন। আর আরো যে দুজন ছিল, একজনের নাম বাদশাহ, তার বাবার নাম মকবুল। ও আরেকজন ছিল, সেটা ওর বাবার নাম জানি না, কাজী। যাই হোক, তারপরে ধারালো অস্ত্র দিয়ে মানে আমি জানি না কোনো কিছু। আমার ফোন দিয়ে বলতেছে যে তুমি অমুক দোকানে আসো। দোকানের কাছে আসছি, আসার পরে মানে ধারালো অস্ত্র দিয়ে আসা মানে এলোপাতারি কোবানো শুরু করছে। ঠিক আছে, কি কারণে কোবাইতেছে সেটা আমি বলতেছি যে কেন মারতেছো। তারা কোনো কথা বলে না, বলতেছে খালি টাকা দেও। ঠিক আছে, টাকা দেও, টাকা আনছো, টাকা দেও। যে কিসের টাকা এটা বলতেছি, সেটার উত্তর দিতেছে না, বলতেছে টাকা দেও। আর এলোপাতারি কোবাইতেছে। ঠিক আছে, আমি রাজমিস্ত্রির কাজ করি, সাইডের থেকে টাকা নিয়ে আসছি, ওই টাকাগুলি ওর সাথে থেকে নিয়ে গেছে। ঠিক আছে, এই আজকে বৃহস্পতিবারের ঘটনা। এই পর্যন্ত এলাকার যে মাতবর ছিল তারা এ পর্যন্ত ঘুরাই নিতেছে। এই জন্য আমি কোনো পদক্ষেপ নেই বা নেওয়ার কোনো করতে পারিনি তাদের জন্য। আমার সাথে ছিল কাজের লোক ছিল 3 জন 4 জন। ওদেরও এলোপাতারি কোবানো শুরু করছে। তে মানে ওদের গায়ে কোপ লাগে নাই, মানে ভয় দেখাইছে, মানে ওরা তো আতঙ্ক হয়ে গেছে। আমার সাথে ছিল এনামুল, বিফুল, তারপরে আপনার ইয়ে সাইফুল। ওই যে কি আর গেমের টাকা, এটার বিষয়ে আমি জানি না কোনো কিছু, বা এই গেম বিষয়ে আমি কিছু জানি না। এটা এলাকাবাসীও জানে। আপনারা যদি এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করেন তা সেটা জানতে পারবেন। ঠিক আছে, তো এটা যে প্রমাণ হয়েছে, আরেক ছেলে নিয়ে গেছে। আমার মনে করেন আইসা মানে এইভাবে মাইতে শুরু করছে। মানে আমার নামে নাম মানে এরকম একটা ইস্যু করে আইসা এলোপাতারি কোবানি শুরু করছে। হ্যাঁ, বাসা থেকে ডেকে নিচ্ছে। সে আমার বাসার সামনে যে রাস্তার সামনে দোকানের সামনে আর কি। আশেপাশের লগে লোক ছিল না, আমার সাথে 3 জন লোক ছিল, কাজের লোক। ওদের টাকা দিব, কাজ থেকে আসছি তো ওরাই ছিল। ওদের ভয় দেখানির পরে ঠিক আছে, ওরা দূরে সরে গেছে। রান দাও, 2টা দাও, ওরা মানুষ 4 জন। কোবাইছে আমার প্রথম একটা বাড়ি দিছে পিঠে, তারপরে যে হাতে কূপ দিছে, এটা দেখাইতে হবে, খুলতে হবে। এটা দেখো, ওই যে ওই কাজের টাকা যে ছিল, জি, টাকাটা কি তারা নিয়ে গেছে বা না পাইছে? না না না, টাকা পাইনি। তার টাকাটা তারাই নিয়ে গেছে। কত টাকা ছিল আপনার? টাকা ছিল, মোবাইলও নিয়ে গেছে। বাড়ির থেকে আমার বলছে আইডি কার্ড নিয়ে যাওয়ার জন্য। আইডি কার্ডও নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে, মোবাইলও নিয়ে গেছে। টাকা ছিল আপনার 4,500। কি নিয়ে গেছে? টাকাটা সহ নিয়ে গেছে। বলবো কি বাবা, আমি তো একা। অস্ত্র দিয়ে যে কোবাইছে, কোবানোর পরে ঠিক আছে, আমার তো এখন কথা বলারই কোনো সোর্স নাই। আমি এটার বিচার চাই, সঠিক একটা বিচার চাই। আমি আইনের আওতায় যাইতে চাইছিলাম, ঠিক আছে, তারা যাইতে দেয় নাই। গ্রামের যে মাতবর আছে বা ওই নেতারা আছে, তারা যাইতে দেয় নাই। তারা এই পর্যন্ত চিকিৎসার জন্য শ্রীপুর মেডিকেল, সরকারি মেডিকেল। সর্বোপরি শেষ আমি মানে এটা সঠিক একটা বিচার চাই। জানি নিরাপত্তা, ঠিক আছে। আর তারা মনে করেন ওই মাদক টাদক বিক্রি করে, নেশা টেশা বিক্রি করে, তাদের চলাফেরার ইয়াই অন্যরকম। অনেকদিন যাবত মাদকের সাথে করে জড়িত। এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু জানি যে এগুলা করে। নাসিমা, সীমা, হাজবেন্ড। কেন কোবাইলো, কিভাবে কোবাইলো আমরা কিছু জানি না। আমরা বাড়ির থেকে চিল্লাচিল্লি শুনে দৌড়ায় গেছি, আমি আমার শাশুড়ি। গিয়ে দেখছি আমার স্বামী এখানে পইরা রয়েছে। পরে আমরা বলতে গেছি, কিছু বলতে গেছি, পরে বলতেছে আমাদের লয়ে যাবো, এখানে যাইতাম, হাতে দাও আছে। আর আমার হাজবেন্ডের মোবাইল টোবাইল সবকিছু নিয়ে গেছে, আইডি কার্ড পর্যন্ত নিয়ে গেছে, দিছে না। টাকা ছিল পকেটে, টাকাও নিয়ে গেছে। 4,500 টাকা ছিল পকেটে। না, 1,000 টাকা দাবি করছে যে আমার হাজবেন্ড নিয়ে আসছে এগুলো টাকা দেওয়ার জন্য। হ্যাঁ,
এলাকার লোকজন তো কিছু বলছে না। তো বিচার চাই, আমার হাজবেন্ডের জানের নিরাপত্তা চাই সবার জন্যই। তা বলছে টাকা না দিলে বলে তাই করবে। টাকা না দিলে বলছে আমাদেরকে মেরে ফেলে দেবে। বাবার নাম বাতেন। নাম হচ্ছে শাহিন আর তুহিন আর বাতেন। আরো লোকজন ছিল? আরো লোকজন ছিল, আরো 3জন ছেলে ছিল ওর সাথে, একটা নাম বাদশা। হ্যাঁ, তারাও দেখছি ছিল। পুরোপুরি কি চান বলেন? সুস্থ বিচার চাই এটা।